অবশেষে আব্বা লাউ গাছ লাগিয়ে ফেলছে। এই যে দেখেন লাউ গাছ। ওই পাশের একটা ড্রাম দেখাইছিলাম না, ওইটাও লাগাইছে। চলেন দেখাই। এই যে দেখেন, দেখছেন লাগাইছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আপনাদেরকে সুন্দর একটা জিনিস দেখাবো। যদিও আমি আগে এই কথাটা আমি বলছি, আগে আপনাদের মাঝে শেয়ার করছিলাম। তো এখন আর কি জিনিসটা নতুন নাই। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার বাসার ছাদের উপরে আমার বাবা হচ্ছে লাউ গাছ লাগাবে, সেজন্য হচ্ছে প্ল্যান করছিল আর কি। এখন আমি সেই বিষয়টাই আর কি আপনাদেরকে দেখাবো। আর একটা কথা হচ্ছে যে মানে আমি ছোটোবেলা থেকে দেখে আসতেছি আর কি, যে আমার আব্বা যখন লাউ গাছগুলো মানে লাগিয়েছিল, সেই লাউ গাছগুলো আল্লাহর রহমতে অনেক ভালো একটা ফল দিছে, একটা ভালো ফলন হয়েছে। কিন্তু তখন ছিল হচ্ছে জমিতে। হ্যাঁ, যে জায়গাটা আমি সেই জায়গাটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে আমাদের বাড়ির সামনে যে একটা জমি দেখতে পাচ্ছেন না, বাড়ির সামনে জমি, এই জমিটা আর কি। এই যে জমিটা দেখতেছেন না, এই যে জমিটা দেখতেছেন, এই যে সম্পূর্ণ জমিটা, এই জমিটা আমরা বাবা দাদাদের আমল থেকে প্রায় 40-50 বছর যাবত আমরা জমিটা লিসে নিয়ে খাচ্ছিলাম। তো এরপরে আপনার ওই দেখেন এখনও এইখানে হাইঙ্গা দেওয়া আছে, হাইঙ্গা। আমাদের মাদারীপুরের ভাষায় আমরা এটাকে বলি হচ্ছে আইঙ্গা। হ্যাঁ, আরও যদি কাছে গিয়ে দেখাই, মানে এখানে কিনার তো এই জন্য যাইতে ভয় করতেছে। এই দেখেন সম্পূর্ণ এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ আইঙ্গা, বুঝছেন? তো এই যে আইঙ্গাগুলা মানে দিছে, ওই যে ওইখানে কিন্তু দেখা যায় ওই জায়গা থেকে একবার এই মাথা অব্দি। তখন গাছগুলা লাগানোর কর্নার ছিল এইখানে, এই যে দেখতেছেন এই যে গাছ লাগানো আছে এখানে, ওই যে জড়ি রাখা আছে ওই কোনায়। তো ওইখানে হচ্ছে আপনার এই ঝুড়িগুলা লাগানো, যেখানে রাখা হয়েছে ঝুড়িগুলা, সেইখানে হচ্ছে লাউ গাছগুলো লাগানো হয়েছে। তো ওইখানে মনে করেন এই মানে এইখান থেকে একবারে ঝাড় নিয়ে একবার ওই অবধি পর্যন্ত আপনার মনে করেন এই আব্বার লাগানোর যে লাউ গাছগুলো লাগিয়েছিল সেটা আপনার ফলন হয়েছিল। তো এখন তো আর জমি নাই, এখন আপনার এখন তো জমি নাই, কারণ জমি হচ্ছে নিয়ে গেছে। কারণ জমি আসলে যাদের, তাদের বাড়ি হচ্ছে ওই যে বাড়ি, ওইটা এটা আপনার দেখতেই পাচ্ছেন যেটা কেমন সাদা সাদা রং দেখতেছেন না, ওইটা হচ্ছে সে মাহবুব কাকাদের বাড়ি, মাসুদ কাকাদের বাড়ি। আর তো ওই যে জমিটা আছে না, ওইটা হচ্ছে আপনার মামুন কাকা, মাসুদ কাকাদের বাড়ি। আর তাদের বাবার নাম হচ্ছে আশরাফ খা। তো তারা যখন এই জমিটা বলতে এইখানের পুরো জায়গাটা যখন লিসে নিয়ে নিছে না, তখন থেকেই তারা হচ্ছে ভোগ করতেছে। আর আমাদের সাথে যে কোনো টুকটাক একটা ঝামেলার কারণে আমাদের হচ্ছে বলছে যে আপনারা এই জমি আর খেতে পারবেন না, আর এখানে আপনাদের বাউন্ডারি, আপনাদের বাড়ির আশপাশের জায়গা জমিতে যে বাউন্ডারিগুলো আছে সেগুলো সবগুলা আপনার ভেঙে ফেলতে হবে, সরায় ফেলতে হবে। তো আমরা পরে সরায় ফেলছি, আমরা আমাদের জায়গার ভিতরে, আমরা আয়ত্তের ভিতরেই আর কি এখন ছিলাম, এখন আমরা আয়ত্তের ভিতরেই আছি। তো এখন সেই জন্যই সেই লাউ গাছগুলাই আমরা লাগিয়েছি হচ্ছে এই যে ছোট ছোট এই ড্রামে। হ্যাঁ, তো কতটুকু হয় আর কতটুকুতে আসলে লাউ গাছগুলো হয় জানি না, তবে আল্লাহ তালার কাছে একটাই ফরিয়াদ, যা আল্লাহ তালা যাতে ভালো ফলন দেয়। আর আল্লাহ তালার কাছে লাখো কোটি শুক্রিয়া। আল্লাহ তালা চাইলে তো সব কিছুই আসলে দিতে পারে। এটা শুধু মাটিতেই আব্বা লাগাইছে, তবে আমার যতটুকু মনে হয় যে এটা সার কোনো কিছুই দেয় নাই। তা আমি আর কি গোবর সার চিন্তা ভাবনা আছে, গোবর সার গিয়ে নিয়ে এসে আমি দিয়ে দিব আশপাশ দিয়ে। এই দেখেন এই যে এই একটা গাছ, আর ওই যে একটা দেখছেন,
এটা কিন্তু হচ্ছে জনির কাকাদের বাড়ি, আপনাদের আগে ভিডিওতে শেয়ার করছিলাম যদিও। তবে এইখানে যেটা লাগাইছে না, এটা কিন্তু পানি দিছে আব্বা সকালে, এই দেখেন। তো পানি দেওয়ার কারণে, তবে আসলে সার দেওয়া হয় নাই। তো সার না দেওয়ার কারণে আব্বা হয়তো চিন্তা করছে যে সার না দিলেও হচ্ছে হবে। তো আব্বা বলছে এটা, কারণ আল্লাহ তাআলা মাটিতে যেই রহমত যা কিছু দিয়ে রাখছেন, এর উপরে আসলে কোনো কিছু বলার নাই। তো তবে মানুষ আসলে মানে এতটা পরিমাণ বেঈমান, এতটা পরিমাণ যে স্বার্থপর মানুষ কিভাবে হয়, এইটা আমার জানা ছিল না। আমরা জমি করতেছিলাম, আমরা জমি করতাম, হ্যাঁ, তারা আমাদের কাছ থেকে জমিটা লিসে থেকে আসলে না নিলেও পারতো। হ্যাঁ, আমাদের উপরে তারা অনেক রাগান্বিত, অনেক ক্ষোভ, অনেক কিছুই আর কি আছে তারা। তো সমস্যা নেই, আল্লাহ তাআলার কাছে আসলে ফরিয়াদ, আল্লাহ তাআলা তাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। ওই দেখেন আফরিন ওরা, ওই দেখেন ওরা ধরতে গেছে কোন জায়গায়, দেখেন ওই যে। এ কি উড়াস তোরা, হ্যাঁ? লতি, কসুর কসুর লতি উঠায় ওরা। ওইখানে আপনার ওই যে অনেক কচু শাক আছে, তো কচু গাছ আছে, কচু গাছের থেকে আপনার বড় বড় মোটা মোটা যে লতিগুলো আছে না, সেই লতিগুলা উঠাইতেছে ওই যে ওরা। আসলে এইটি একটা গ্রামগঞ্জের একটা মজা, আনন্দ, যে জিনিসগুলো আপনার বিদেশে গেলে, অন্য কোনো দেশে গেলে এগুলো পাওয়া যায় না, পারা যায় না। দেশের মানে সিস্টেমটাই একবারে ভিন্ন ধরনের। আপনি ন্যাচারাল পরিবেশ, ন্যাচারাল বাতাস বাহিরেও আছে, বিদেশেও আছে, কিন্তু সেইখানে আপনার মানে একটা ইন্টারেস্ট, একটা চাহিদা বলতে যে জিনিসটা, এই জিনিসটা আসলে পাওয়া যায় না। চাহিদা আসলে মানুষের থেকেই যায়। তো আপনাদের মাঝে আসলে শেয়ার করলাম, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর লাউ গাছটার জন্য দোয়া করবেন, লাউ গাছের জন্য, হ্যাঁ, আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।